এই জলের মধ্যে কি ছিল চলো আজকে সেটাই দেখিয়ে দেবো। কারণ কালকে একটা ভাই আমার ভিডিও দেখে আমার ঘরে এসে ঢিপ ঢিপ করে কেলিয়েছে আর দেখে গিয়েছে জলের মধ্যে কি আছে। গাইস আগের ভিডিওতে দেখিয়েছিলাম সব অপারেশন কমপ্লিট করে দিয়েছি। হ্যাঁ, তারপর লাইটগুলো ভালোভাবে জায়গা মতো ফিটিং করে দিয়েছি। লাইটগুলো তো ফিটিং হয়েই গেল, কিন্তু তার জন্য আমার এই টেপটার পুরো জীবনটাই দিয়ে দিতে হলো। গাইস যে যাওয়ার সে তো এমনিতেই যাবে, কি আর করব, কিন্তু এই জিনিসগুলো না গুছিয়ে রাখলে আমার বাবা আমাকে পূজা করবে, তাও আবার মশা মারার ধূপ আর গুড নাইট দিয়ে। হ্যাঁ, তাই ওগুলো গুছিয়ে ঘরে এসে দেখি 2:30 বাজে। তাই আর দেরি না করে চান করতে যাওয়ার সময় দেখি এখানে একটা কচ্ছপ লুকিয়ে আছে। মনে হয় বাড়িতে বউয়ের সাথে ঝামেলা করে এখানে চলে এসেছে। কি আর করব, এসে যখন পড়ছে রাখার ব্যবস্থা তো করতেই হবে। তাই ওর জন্য এই জায়গাটাকে সিলেক্ট করলাম, কিন্তু তার আগে এই কাঁকড়াগুলোকে তুলে নিতে হবে, না হলে কচ্ছপটাকে একদম দুনিয়া থেকে ডিলিট করে দেবে না। হ্যাঁ, তাই ওই জায়গাটাকে পরিষ্কার করে এসেছি চাঁদের মাটি নিতে, তারপর মাটি দিয়ে আবার এসেছি লন্ডনে একদম ফ্রেশ জল নিতে। আমি ভাই দামি জিনিস ছাড়া ইউজ করি না, আই ডোন্ট অপরিষ্কার জিনিস। গাইস তারপর জলটাও দেওয়ার পর কচ্ছপটাকে ওর মধ্যে দিয়ে ভালোভাবে একদম ব্র্যান্ডের জাল দিয়ে বেঁধে দিচ্ছি, কারণ একবার চলে গেলে ওর বউয়ের সাথে আবারও ঝামেলা করবে। একবার ঝামেলা করে পালিয়ে এসেছে বলে ওর অস্তিত্ব আছে, দ্বিতীয়বার ঝামেলা করলে এর আর কোনো অস্তিত্বই থাকবে না। তখন শুধু একটা জিনিস দেখাবে, নট অ্যাভেলেবেল।